এবারে যুদ্ধ নয় শান্তি চাই বললে হবে না, বলতে হবে শান্তি চাই, প্রত্যাঘাত চাই, আর সবকও চাই। ঠিক, যুদ্ধ চাই না আমরা, যুদ্ধ কোনো সুস্থ দেশ চাইতে পারে না, কিন্তু যারা যুদ্ধবাজ, যারা শয়তান, যারা বিষধর সাপ, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সবক চাই, প্রত্যাঘাত চাই, দাওয়াই চাই। আর সেটাই হয়েছে, ভারত সেটাই দিয়েছে। আর তারপরই থরহরি কম্প গোটা বিশ্ব। কিন্তু প্রশ্ন শুধুমাত্র এবার শত্রু দেশ নয়, আমরা দেখেছি পাকিস্তান, আর দেখেছি পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে গিয়ে, অর্থাৎ ব্যবসা করতে গিয়েছিল তারা, হয়তো কোনো দোষ নেই, কিছু অস্ত্র বেচতে গিয়ে সাপোর্ট করে বসেছিল হয়তো তুরস্ক, এখন মাথায় হাত দিয়ে বসে আছে। ক্ষতির পর ক্ষতির সামনে তুরস্ক, আজারবাইজান, সর্বনাশ হয়ে গেছে দুটো দেশের। মূল যে জায়গা, ভিত, ট্যুরিজম ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, আরো যারা দেশের মধ্যে বসেও সো-কল্ড সেলিব্রিটি, ফিল্ম স্টার, যাদের মধ্যে পাকিস্তান প্রেম রয়েছে, টার্কি প্রেম রয়েছে, তারাও বুঝতে পারছেন তাদের দেশ কি জিনিস। কিন্তু এবার যারা দেশে বসে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের নামে, বা যারা ইউটিউবারের পেশাকে সামনে রেখে পাকিস্তানের দালালি করে যাচ্ছে, পাকিস্তানের স্পাইগিরি করে যাচ্ছে, এবার তাদেরকেও রেয়াত দেবে না এই নতুন ভারত। আগে হ্যাঁ, এবার সাফাই অভিযান শুধু বাইরে নয়, দেশের ভেতরেও শুরু হয়ে গেছে। আজ বলবো সেই সমস্ত খবর এক্সক্লুসিভলি দেব, যে ইউটিউবাররা কিভাবে, কোন কোন ইউটিউবার পেশাকে, ইউটিউবকে সামনে রেখে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনকে সামনে রেখে যা খুশি তাই বলা যায় না, দেশ বিরোধী কথা বলা যায় না, পাকিস্তানের দালালি করা যায় না, পাকিস্তানের ন্যারেটিভকে এদেশে বলে চালানো যায় না। চালালে তারাও আসছে র্যাডারে, নজরে। এই ভারতকে ধোঁকা দেওয়া মুশকিল। আর 140 কোটি মানুষ দেশের সঙ্গে আছে, তাই 140 জন ব্যতিক্রমী কি করছে না করছে সেদিকে নজর রাখার দায়িত্ব প্রত্যেকের। সরকার তো রয়েছে, দেখাবো সে সমস্ত খবর বলবো। তবে তার আগে এই বিশ্বগুরু ভারতের অস্ত্রগুরু হয়ে ওঠার এবং সবক শেখানোতেও বিশ্বগুরু হয়ে ওঠার একটা জার্নির কয়েক ঝলক আসছি আজকের আলোচনায়। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। पानी और खून भी एक साथ नहीं बह सकता।